আগামী এক সপ্তাহের ভিতর গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আবারও মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিব। আওয়ামী লীগের সময় ভালো না, আপনারা একটু আবেগ দেখাতে এসে এখানে মার খাবেন না। গোপালগঞ্জের মানুষকে বোঝানো হচ্ছে এখন পর্যন্ত এই যে এনসিপির উপর আক্রমণটা হলো, এনসিপির উপর যে হামলাটা হলো, তার জন্য এনসিপি দায়ী। আগামী এক সপ্তাহের ভিতর গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আবারও মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিব। গোপালগঞ্জের মানুষকে শুধু একটা কথা বুঝিয়ে দিব, আপনারা যে রাজনীতিটা দেখেছিলেন সেই রাজনীতিটা ভুল দেখেছিলেন। আপনি আওয়ামী লীগ করতেন, আপনার ছেলে ছাত্রলীগ করতো, পুলিশ কনস্টেবলে ভর্তি হওয়ার সময় শেখ সেলিমের পায়ের কাছে 18 লাখ টাকা রেখেও আপনার ছেলের চাকরি হতে দেখি নাই। আমরা দেখেছি গোপালগঞ্জের ভার্সিটিতে চাকর বাকর, গাড়ি ধোয়া ড্রাইভার সবাই গেছে চাকরির জন্য, যে ভাই আমরা তো আওয়ামী লীগ করি, আমরা তো ছাত্রলীগ করি, আমাদেরকে একটা চাকরি দেন। চতুর্থ শ্রেণীর চাকরির জন্য তাদের কাছ থেকে 10 থেকে 12 লাখ টাকা নেওয়া হয়েছে, টাকা নেওয়ার পরেও তাদের চাকরি হয় নাই। আপনারা শুধু এতটুকু বুঝেন, আপনাদের আপন কেউ ছিল না, যাদেরকে আপনারা আপন ভাবছেন তারা আপনাদেরকে ছেড়ে চলে গেছে, আপনাদেরকে সাথে নিয়ে যায় নাই। তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এখন বিদেশে বসে হুকুম দেয় আপনারা ধানমন্ডি ঘেরাও করে ফেলেন। আমি জয়কে বলতে চাই যে আপনি একটু আসেন, মাঝে মাঝে একটু কম নেশা করবেন, বেশি নেশা করা ভালো না। আপনার মাত্র অল্প বয়সে চেহারা দেখলেই বোঝা যায় আপনার ভিতর পরিপূর্ণ বার্ধক্য এসে পৌঁছেছে। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আগামীর রাজনীতিতে যে দল ক্ষমতায় আসুক, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপির নেতা কর্মীদের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে, ভাইরা আমার, সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদের জন্য দোয়া করবে, বাংলাদেশের মানুষ আপনাদের জন্য আশীর্বাদ করবে। আপনারা মারা যাওয়ার পরও বাংলাদেশের মানুষ আপনাদের কবরের কাছে যে জিয়ারত করে চোখের পানি ফেলবে। আর যদি ফ্যাসিস্টের কোনো রূপ আমরা আবার দেখি, আর যদি কোনো ফ্যাসিস্ট ফিরে আসে, আমরা তাদেরকে কোনো রকম কোনো সহযোগিতা করব না। আপনারা দেখবেন সবসময় এই বাধার মুখে পড়ে আছেন। বাংলাদেশের আইনের পরিপন্থী যে কেউ যে কোনো কথা বলবে তাকে ঠিক সেভাবে উপযুক্ত জবাব দিয়ে দেওয়া হবে। আপনারা যারা ধানমন্ডিতে আজকে ফুল দিতে আসতেছেন এবং গোলাপান যখন আপনাদেরকে ধাওয়া করতেছে, আপনাদেরকে পাল্টা প্রতিরোধ করতেছে, আপনারা যারা এটাকে মব হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন, আপনাদেরকে একটা কথা বলি, ভাই সময় ভালো না, আওয়ামী লীগের সময় ভালো না। আপনারা একটু আবেগ দেখাতে এসে এখানে মার খাবেন না। কোন রকম কোনো ঝামেলা তৈরি করলে যথোপযুক্ত শাস্তি আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর অপেক্ষা আমরা করব না। সাকিব আমাদের জন্য আলাদা কেউ না। যেখানে আমরা শেখ হাসিনাকে তাড়াতে পারছি, সেখানে সাকিব আল হাসান সে তো একটা বাচ্চা মাত্র। শেখ হাসিনার পিছনে অনেক অনেক ক্ষমতাবান চলে গেছে, যারা মনে করতো 2041 সালের আগ পর্যন্ত আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। ক্ষমতা থেকে যখন নামাতে পারছি, দেশের আইন দ্বারা যখন আপনাদেরকে নিষিদ্ধ করতে পারছি, তখন একটা বিষয়ে সতর্ক থাকেন, আপনারা আইন বিরুদ্ধে কোনো কথা বললে এই দেশের মাটিতে আপনাদের আর কখনো স্থান হবে না।